ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লক্ষ্মী পূজা স্পেশাল চিনির নারকেলের নাড়ু। আর এই নাড়ু বানানো খুবই সহজ। যারা কোনোদিনও নাড়ু বানাননি, প্রথমবার বানাচ্ছেন, তাদেরও কোনো অসুবিধা হবে না, বানাতে পারবেন। তো আমি কিভাবে বানাচ্ছি সেটি দেখবে। চলুন বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। নাড়ু বানানোর জন্য একটি বড় সাইজের নারকেল কুর্নি দিয়ে কুড়িয়ে নিয়েছি। যে কড়াটিতে নাড়ুর পাক দেব সেই কড়াটিতেই ঢেলে নিচ্ছি। চিনি দিচ্ছি 1 বাটি। নারকেল ও চিনি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই রকম আগে থেকে মেখে নিলে নাড়ুর পাক তাড়াতাড়ি হয় এবং ভালো হয়। এবার নাড়ুর পাক দিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে করা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। আর চিনির মাপ ঠিক করে বলতে পারছি না, কারণ নারকেলের ছোট বড় বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে। আর যদি নারকেল কোড়াটা কাপে বা বাটিতে মেপে করা যায়, তাহলে 1.5 কাপ নারকেল কোড়ার জন্য 1 কাপের একটু কম বা 1 কাপ চিনি নিতে পারেন। এটাই হলো সঠিক মাপ। আর চিনির পরিমাণ কম হলে কিন্তু নাড়ুর পাক আসবে না। কখনো যদি মনে হয় যে পাক আসছে না, সেই ক্ষেত্রে একটু চিনি ব্যবহার করতে পারেন, তাহলে নাড়ুর পাক চলে আসবে। এবার দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটাও ভালো করে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধ ব্যবহার করলে নাড়ুর টেস্ট অনেক বেড়ে যায়। একদম লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব। এটা প্রায় হয়ে এসেছে। একটু হাতে তুলে দেখে দিচ্ছি। ওয়ান 4 চা চামচ ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে। এখন একটি থালায় তুলে নেব। হালকা গরম থাকতে থাকতে নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। তাই হাতে যতটা গরম সহ্য হবে বা নেওয়া যাবে, ঠিক সেই অবস্থায় নাড়ুর পাক দিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন সার্ভ করবার জন্য একটি প্লেটে তুলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এই রকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখবেন আপনারাও একদম পারফেক্ট নাড়ু বানাতে পারছেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।